গ্রামীণ চিকিৎসক বোর্ড গঠন, গ্রামীণ চিকিৎসকদের প্রশিক্ষণ ও স্বীকৃতি দেওয়া সহ বিভিন্ন দাবিতে মালদার হরিশ্চন্দ্রপুর 1 ও 2 নম্বর ব্লকের গ্রামীণ চিকিৎসকদের উদ্যোগে অনুষ্ঠিত হল ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের 16তম বার্ষিক সম্মেলন। রবিবার দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে এই সম্মেলনে প্রায় 3 শতাধিক গ্রামীণ চিকিৎসক উপস্থিত ছিলেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ও তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক জম্মু রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উত্তরবঙ্গ গ্রামীণ চিকিৎসক যৌথ মঞ্চের কনভেনর প্রণব কুমার দাস, সংগঠনের জেলা চেয়ারম্যান গোলাম জিলানি মিয়া, সভাপতি ডিএন মণ্ডল, সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, জেলা অর্গানাইজিং সম্পাদক বরকত আলী, হরিশ্চন্দ্রপুর 1 ও 2 নম্বর ব্লকের সভাপতি হাসান আলী ও মুজিবুর রহমান সহ অন্যান্যরা। 1984 সাল থেকে গ্রামীণ চিকিৎসকেরা সংগঠন করে আসছেন। বর্তমানে রাজ্য সরকার 2015 সালের 6 নভেম্বর ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার নামটি দেন। 2017 সাল থেকে ব্লক প্রতি 50 জন করে গ্রামীণ চিকিৎসককে প্রশিক্ষণ দিয়ে আসছেন রাজ্য সরকার। 6 মাস ধরে প্রশিক্ষণ দেওয়া হয়, তবে প্রশিক্ষণ শেষে শংসাপত্র হাতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন গ্রামীণ চিকিৎসকেরা। সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, গ্রামীণ চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হলেও সরকারের পক্ষ থেকে কোনো শংসাপত্র দেওয়া হয় না, ফলে অনেক সময় গ্রামে চিকিৎসা করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়। শংসাপত্র প্রদান, গ্রামীণ চিকিৎসক বোর্ড গঠন, স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্র ও গ্রামীণ হাসপাতালে চিকিৎসকদের সহায়ক হিসেবে গ্রামীণ চিকিৎসকদের কাজের দাবি করছি। এটা হচ্ছে তারা দীর্ঘদিন থেকে করতে পারে, কিন্তু 2011 সালের পর থেকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর আজকাল ডাক্তাররা এবং তথাপি তো প্রত্যেকটা হাসপাতাল আজকে কী রেঞ্জে পৌঁছেছে, তো সেটা আপনারা বুঝতে পারছেন যে কোথায় ছিল হাসপাতাল, আজকে কোথায় শীর্ষে এসে পৌঁছে গেছে আমাদের এই মানবিক মুখ্যমন্ত্রীর জন্য। আজকে এই ডাক্তাররা, এই যে গ্রামীণ চিকিৎসকরা যারা যে আছেন, তারা এর আগে কোনো সম্মান পেতেন না। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আসার পর থেকে তারা আজকে ট্রেনিংয়ের সুবিধা থেকে সমস্ত কিছু সুবিধা তারা পাচ্ছেন এবং আগামীতে তারা যে হিসাবে পরিষেবা মানুষকে দিতে বলছি, পরিষেবা হোক, তাদের আগাম ভবিষ্যৎ আছে, এইটুকু আমরা ট্রেনিং হয়ে গেছে। এখন আগামীতে যাদের ট্রেনিংগুলো বাকি আছে সেই সমস্ত ট্রেনিংগুলো অবশ্যই হবে। সেটা ডাক্তারের বিষয়টা একটা আলাদা ব্যাপার। এদের যেটা দরকার আছে গ্রামীণ চিকিৎসকদের, তাদের যেটা দাবি আছে সেই দাবিটা নিয়ে আমরা অবশ্যই আগামীতে আমরা ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চেষ্টা করে যাচ্ছে। আমাদের দাবি না মানলে আমরা বৃহত্তম আন্দোলনে নামবো। আমরা কোনো পার্টি রঙে লাগাতে চাই না। আমাদের যদি স্বার্থ না দেয়, মানে সার্টিফিকেট না দেয়, ভাতা না দেয়, সবাইকে তো দিচ্ছে, সব সরকারি দিচ্ছে, মানে সাইকেল দিচ্ছে, নানারকম ওই দিচ্ছে, ভাতা দিচ্ছে। তা আমরা এত পরিশ্রম করি, আমাদের যদি না দেয় আমরা বৃহত্তম আন্দোলনে নামবো। আমরা যত রকম চেষ্টা করে যাব। আপনি একজন ডাক্তারবাবু পরিচিত এলাকায়, কিন্তু আপনার কাছে তো কোনো শংসাপত্র নেই। সমস্যা হয়, অনেক সময় হয় কেন যে আপনি কেন ডাক্তার কীভাবে আপনার সার্টিফিকেট কই, আপনাকে কে অথরিটি দিল, আপনি কেন এগুলো লিখলেন, আপনি এগুলো কেন চালালেন, বলে সামান্য টিটেন্স করতে গিয়ে হয়তো বলে দেয় যে কেন চালালেন, আমাদের বলে তো মানানি। তো আমরা দাবি করে যাচ্ছি, তবে আমরা যদি বললাম যে না মানে তো আমরা বৃহত্তম আন্দোলনে নামবো। আমরা আশা রাখছি আমরা সবসময় যে অবশ্যই মানা উচিত এবং হবে, এটা ভরসা আছে আমাদের সাংগঠনিক সংগঠন ছিল। এই সংগঠনের মাধ্যমে আমরা মাননীয়া মমতা ব্যানার্জির কাছে বার্তাটা দিতে চাই যে আমাদের একটা গ্রামীণ চিকিৎসক বোর্ড গঠন করা হোক এবং যে 50 জনের ট্রেনিংটা হচ্ছে সেই ট্রেনিংটা যেন ব্লক ভিত্তিক হয় এবং আমাদেরকে শংসাপত্র প্রদান করা হয়। আমরা সংগঠন প্রায় 1992 সাল থেকে চালাচ্ছি। বিগত সরকারগুলো তো এখন আমরা কোনো পরিবর্তন দেখতে পাইনি। আমাদের এই দয়াময়ী সরকার আমাদের নামটার যে কক ডাক্তার ছিল সেটা ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার্স নাম দিয়েছেন এবং আমাদের এই 6 মাসের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন। কোনো যোগদান করানো হয়নি। সেই দাবিটা আমাদের থাকছে যে যোগ্যতা ভিত্তিতে আমাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হোক বা বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে যেন আমাদেরকে নিয়োগ করা হয়, যেন প্রাণী বন্ধুগুলো যেমন অনারিয়াম পান। আমরা চাইছি আমাদের অবসরকালীন যে গ্রামীণ চিকিৎসা রয়েছেন আমাদের যৎসামান্য হোক যেন অনারিয়ামটা প্রদান করা হয়। অবশ্যই সমস্যার মুখে পড়তে হয়, অনেকেই হয়তো আমাদের বাধা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু সেইটা একটা শংসাপত্র আমরা যদি পেয়ে যাই তো আমরা বুক খুলিয়ে আরও মানুষের 70% মানুষের সেই পরিষেবাটা দিতে পারব। যারা ট্রেনিং নিয়েছেন তারা কি পেয়েছে এখন পর্যন্ত শংসাপত্র? না, শংসাপত্র দেওয়া হয়নি। মানে ট্রেনিং শুরু হয়েছে কোভিডের আগে থেকে, কিন্তু কোনো শংসাপত্র এখন পর্যন্ত দেওয়া হয়নি। আমরা কখনোই ভাবি না। আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, প্রায় 20 থেকে 22টা সংগঠন
এই যেমন এখানে ইনফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডার একটা সংগঠন, এরকম 20 থেকে 22টা সংগঠন আমরা একত্রিত হয়ে আমরা উত্তরবঙ্গ সম্মেলন কিছুদিন আগে করলাম। আগামীতে আমরা রাজ্য সম্মেলনের প্রস্তুতি নিচ্ছি এবং রাজ্য সম্মেলনে আমাদের পরিপূর্ণভাবে দাবি দেওয়াগুলো আমরা পৌঁছে দেবো মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে। সে আমাদের এখানে মন্ত্রী সাহেব আছেন, আরও অনেক মন্ত্রী আমাদের এই সাহায্য করছেন। আগামীতে রাজ্য সম্মেলনে আমাদের টোটাল যে দাবিগুলো আছে সমস্ত দাবি আমরা সেখানে পূরণ করব। আমাদের প্রধান দাবি হচ্ছে গ্রামীণ চিকিৎসক উন্নয়ন বোর্ড গঠন করা হোক এবং প্রত্যেকটা গ্রামীণ চিকিৎসক যাতে ট্রেনিং পেয়েছে তার সার্টিফিকেটটা প্রদান করা হোক এবং সার্টিফিকেট প্রদান করলে সে গ্রামীণ চিকিৎসকের একটা স্বীকৃতি পাবে। আর আরেকটা হচ্ছে প্রত্যেকটা গ্রামীণ চিকিৎসক ন্যূনতম একটা ভাতা কিন্তু দিতে হবে। এটা 60 বছর হলে তা নয়, প্রত্যেকটা গ্রামীণ চিকিৎসক একটা ন্যূনতম ভাতা, সেটা আমরা দাবি করেছি উত্তরবঙ্গ সম্মেলনের মাধ্যমে 9,000 টাকা করে দেওয়া হোক, ন্যূনতম ভাতা দেওয়া হোক। আগে যে মেডিকেল কলেজ ছিল, এখন মেডিকেল কলেজের সংখ্যা প্রায় 10 গুণ বৃদ্ধি পেয়েছে। সুতরাং ডাক্তারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সরকারি ডাক্তারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা আমাদের গ্রামীণ চিকিৎসকরা সরকারি ডাক্তারের পাশাপাশি সহায়ক হিসেবে কাজ করব এবং সেটা আগামীতে যতটা ঘাটতি আছে খুব অনায়াসে পূরণ হয়ে যাবে। মাটি মানুষের সরকার আগামীতে একটা সঠিক জায়গা পৌঁছাচ্ছে। ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ একটা আলো দেখাবে, সেটা পরিষ্কার, আগামীতেই সেটা পরিষ্কার হয়ে যাবে। আমাদের সংগঠনের প্রায় লক্ষাধিক গ্রামীণ চিকিৎসক আমাদের আছে। গ্রামীণ চিকিৎসক যৌথ মঞ্চ হিসাবে এটা ইনফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডার একটা আলাদা ইউনিট, সেখানে হয়তো 1030 আছে, এরকম আরও বিভিন্ন যৌথ মঞ্চ হিসাবে লক্ষাধিক গ্রামীণ চিকিৎসক আমাদের। এটা কততম সম্মেলন হলো আজকে? এখানে 16তম সম্মেলন হলো গ্রামীণ চিকিৎসক যৌথ মঞ্চের একটা ইউনিট, এটা হরিশ্চন্দ্রপুরে আজকে সম্মেলন হলো, সেটা 16তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। আমরা দাবি রয়েছে খুব অল্প সময়ের মধ্যেই আমরা বসছি এবং রাজ্য সম্মেলন এটা টার্গেট, সেই টার্গেটে আমরা একটা বড় ধরনের একটা জমায়েত করবো, এটা আমাদের টার্গেট।